সাধন মার্গে যেমন দৃঢ় ও দ্রুত পদে অগ্রসর, তেমনি আবার তাহাকে গুরুভাবের বিশেষ প্রকাশ হইতে আরম্ভ। কিন্তু ওই কালের পূর্বে তাহাকে যে ওই ভাব আদৌ ছিল না, তাহা আমরা বলিতে পারি না। কারণ পূর্ব প্রবন্ধ আমরা দেখিয়াছি যে ঠাকুরের জীবনে গুরুভাবের বিকাশ বাল্যবধি সকল সময় অল্প বিস্তার পরিমাণে বর্তমান, এবং এমনকি তাহার নিজ দীক্ষাগুরুগণ ওই গুরুভাবের সহায়ে নিজ নিজ ধর্মজান জীবনের অভাব ত্রুটি ও অবসর দূরীভূত করিয়া পূর্ণ প্রাপ্তির অবসর হইয়াছে। ব্রাহ্মণী আসিবার পূর্বে ঠাকুরের অদৃষ্টপূর্ব ঈশ্বরানুরাগ ও ব্যাকুলতার উন্মাদনা ও শারীরিক ব্যাধি বলিয়া অনেকটা গণ্য করিয়া আসিয়াছিল সকলে, এবং উহার উপশমের জন্য চিকিৎসাও হইতেছিল। গঙ্গাপ্রসাদ সেনের বাটিতে পূর্ববঙ্গীয় জনৈক সাধক কবিরাজ চিকিৎসার জন্য আগত ঠাকুরকে দেখিয়া ওই সকল শারীরিক লক্ষণ সমূহকে যোগজ বিকার বা যোগাভ্যাস করিতে করিতে শরীরে যে সকল অসাধারণ পরিবর্তন আসিয়া উপস্থিত হয় তাহাই বলিয়া বর্ণনা করিলেও সে কথায় তখন কেহ একটা বড় আস্থা স্থাপন করেনি। মথুরবাবু প্রমুখ সকলেই স্থির করিয়াছিলেন উহা ঈশ্বরানুরাগেরই সহিত বায়ুরোগের সম্মিলনের উপস্থিত হইয়াছে। ভক্তিশাস্ত্রজ্ঞা বিদুষী ব্রাহ্মণী ওই সকল শারীরিক বিকারকে প্রথম অসাধারণ ঈশ্বর ভক্তি প্রসূত দেববাঞ্ছিত মানসিক পরিবর্তনের অনুরূপ দিব্য শারীরিক পরিবর্তন বলিয়া সকলের সমক্ষে নির্দেশ করিলেন। শুধু নির্দেশ করিয়াই তিনি ক্ষান্ত রহিলেন না, কিন্তু সাক্ষাৎ প্রেম ভক্তিরূপিণী ব্রজেশ্বরী শ্রীমতী রাধা হইতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পর্যন্ত পূর্ব সমস্ত যোগী আচার্যগণের জীবনেই যে এই অপরূপ মানসিক অনুভবের সঙ্গে সঙ্গে শারীরিক এইরূপ অনুভূতি সমূহ সময়ে সময়ে উপস্থিত হইয়াছিল, এবং সে কথা যে ভক্তি গ্রন্থ সমূহতে লিপিবদ্ধ রইয়াছে তাহাও তিনি শাস্ত্রবচন উদ্ধৃতি করিয়া দেখাইয়া এবং ঠাকুরের শারীরিক লক্ষণের সহিত ওই সকল মিলাইয়া নিজ বাক্য প্রমাণিত করিতে লাগিলেন। তাহার সে কথায় জননীর আস্বাদে বালক যেমন